বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। মান নির্ণয় করার জন্য আমাকে কতিপয় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া হয়েছে। এর পূর্বের পাঠে আমরা কোন চতুর্থাংশে কোন অনুপাত ধনাত্মক এবং কোন অনুপাত ঋণাত্মক এই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেছি। একই সাথে কোন অনুপাতের পূরক কোণ কোনটি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকের পাঠে আমরা তার পরবর্তী আলোচনা করব। তাহলে আমি লিখতে পারি cot three pi by 2 plus pi by 3 is equal to cot, আমি গুণিতক আকারে লিখে নিচ্ছি 3 pi by 2 plus pi by 3। এখন একটু খেয়াল করি কোন চতুর্থাংশে আছে। এখানে আমার গুণিতক হলো 3, আমি একটু কাউন্ট করে দেখি 1 2 3 এখানে, কিন্তু তার সাথে আবার পাই বাই 3 এই অংশটুকু যোগ আছে। পাই বাই 3 অংশটুকু যোগ আছে, এই অংশটুকু যোগ থাকার কারণে সে এই চতুর্থাংশে চলে আসছে। সে বর্তমানে এই পাই বাই 3 থাকার কারণে এই চতুর্থাংশে সে চলে আসছে, কাজেই সে চতুর্থ ভাগে অবস্থান করতেছে। এইখানে শুধুমাত্র cos sec ধনাত্মক, বাকিরা সবাই ঋণাত্মক, সুতরাং এখানে cot ঋণাত্মক হবে। এখানে cot ঋণাত্মক হবে, এই জন্য আমি ঋণাত্মক চিহ্নটা বসিয়ে নিলাম। আবার একই সাথে খেয়াল করি গুণিতক 3 বিজোড় আছে, গুণিতক 3 বিজোড় আছে। এই বিজোড় থাকার কারণে cot tan এ রূপান্তর হবে, cot tan এ রূপান্তর হবে। তাহলে আমি লিখে নিলাম tan pi by 3। আমরা জানি tan pi by 3 এটা হলো tan 60 ডিগ্রি এর মান, এটা হলো tan 60 ডিগ্রি এর মান, আর tan 60 ডিগ্রির মান হলো মাইনাস রুট ওভার 3, মাইনাস রুট ওভার 3। নেক্সট আসি আমার সাইন থেকে আরম্ভ করি। সাইন মাইনাস 29 pi by 4 is equal to, একটু খেয়াল করি সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা, মাইনাস থিটা বলা হয় এই চতুর্থ ভাগকে বলা হয় মাইনাস থিটা, চতুর্থ ভাগকে বলা হয় মাইনাস থিটা। তো এখানে শুধু cos sec ধনাত্মক, এখানে শুধু cos sec ধনাত্মক, বাকিরা সবাই ঋণাত্মক, সুতরাং সাইন এখানে ঋণাত্মক হবে। এই জন্য আমি মাইনাস সাইন লিখে নিলাম। একই সাথে আমি এখানে কিছু কাজ করব, কিছু সরলীকরণ করে নেব। 28 pi by 4 plus pi by 4 is equal to মাইনাস ভালো থাকবে সাইন, আমি এখানে কিছু কাজ করবো অর্থাৎ গুণিতক আকারে প্রকাশ করে নিব। এখানে যদি আমি গুণিতক আকারে প্রকাশ করি 2 দিয়ে যদি কাটি তাহলে 14 বাই 2, 14 বাই 2, তাহলে আমি লিখতে পারি 14 পাই বাই 2 প্লাস পাই বাই 4 is equal to মাইনাস। এখন আমার কয়েকটি কাজ। 1 নম্বর কাজ হলো সে কোন চতুর্থ ভাবে অবস্থান করতেছে তা শনাক্ত করা। যেহেতু 14 আগে আমি কাউন্ট করে দেখি সে কোন চতুর্থ ভাবে অবস্থান করতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, কিন্তু এখানেই শেষ নয়,
কারণ 14 এর পরেও π/4 আছে, 14 এর পরেও π/4 আছে, তার মানে সে এখানে চলে আসছে, সে এখানে চলে আসছে, তৃতীয় চতুর্থ ভাগে সে অবস্থান করতেছে। এখানে শুধু tan পদ ধনাত্মক, এখানে শুধু tan পদ ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক, সুতরাং এখানে সাইন ঋণাত্মক হবে। তাহলে লিখে নিলাম মাইনাস সাইন π/4। খেয়াল করে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে শুধুমাত্র সাইন π/4, সাইন π/4 এটা হলো সাইন 45, আর সাইন 45 এর মান হলো 1/√2, 1/√2। নেক্সট আসি আমি cos নিয়ে, cos 49π/6, cos 48π/6 plus π/6, cos, এখানে যদি আমি 3 দ্বারা কাটি তাহলে কি হবে 16π/2, 16π/2, আমি এখানে 3 দ্বারা কাটলাম, প্লাস π/6। এবার আমাকে খেয়াল করতে হবে, এখন আমার কাউন্টার পালা, সে কোন চতুর্থ ভাগে অবস্থান করতেছে তার উপরে নির্ভর করবে তার ধনাত্মক বা ঋণাত্মক হওয়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানে, কিন্তু এখানে শেষ না, কারণ তার সাথে π/6 যুক্ত আছে, সুতরাং সে প্রথম চতুর্থ ভাগে অবস্থান করতেছে, এখানে সকল অনুপাত ধনাত্মক, সুতরাং cos এর জায়গায় বহাল থাকবে। এবং আরেকটা লক্ষণীয় বিষয় হলো এই যে গুণিতক 16 সে জোড় আছে, জোড় থাকলে যে অনুপাত যেখানে আছে সেখানেই থাকবে, সে অন্যটায় পরিবর্তন হবে না। আমি লিখে নিলাম cos π/6 is equal to cos π/6 হলো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, আমরা জানি cos 30 ডিগ্রির মান হলো √3/2, √3/2, এটা হলো cos 30 ডিগ্রি আমার। নেক্সট আসি আমার tan নিয়ে, তাহলে এখানে কি হলো tan 5π/2 minus 19π/3, tan, আমি কিছু সরলীকরণ করে নেব, এখানে 6 15π minus 38π, আর একটু কাজ করে নিলে পাবো tan minus 23π/6। একটু খেয়াল করি, আমাকে এখানে ফিরে আসতে হবে, যেহেতু রাশিটা বড়, একটু খেয়াল করি tan ঋণাত্মক থিটা, আমরা জানি যে ঋণাত্মক থিটা এটাকে ঋণাত্মক থিটা বলা হয়, চতুর্থ ভাগে ঋণাত্মক থিটা বলা হয়, অর্থাৎ 2π - থিটা যেটা সেটাই হলো মাইনাস থিটা। তো এখানে শুধু cos sec ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক, সুতরাং এখানে tan ঋণাত্মকই থাকবে। বসাই গেল। এখন আমি আমার কাজ করে নিলাম, মাইনাস
24 পাই বাই 6 মাইনাস পাই বাই 6। যদি আরো বিশ্লেষণ করি মাইনাস 10, এখানে যদি আমি গুণিতক আকারে প্রকাশ করি, আমি যদি এখানে 3 দিয়ে কাটি, যদি 3 দিয়ে কাটি কি হবে, 3 দিয়ে কাটলে হবে 8 পাই বাই 2, 8 পাই বাই 2 মাইনাস পাই বাই 6। খেয়াল করি, যাকে কাউন্ট করে দেখব যে আমার গুণিতক 8 বের হয়েছে, সে 8 গুণিতকে 10 এর অবস্থা কি হয়, ধনাত্মক থাকে নাকি ঋণাত্মক থাকে, এটাকে দেখে নিতে হবে। তাকে কাউন্ট করলাম 1 2 3 4 5 6 7 8, এই অবস্থানে আছে। এখন এই অবস্থান থেকে আমি বাদ দিতেছি পাই বাই 6, পাই বাই 6 হলো 30 ডিগ্রি, পাই বাই 6 তার মানে হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমি বাদ দেবো। আমি যদি এখানে 30 ডিগ্রি বাদ দিই, এই বরাবর এখান থেকে 30 ডিগ্রি যদি আমি বাদ দিয়ে দিই, এখান থেকে 30 ডিগ্রি যদি আমি বাদ দিই, তাও তো সে চতুর্থ ভাগেই অবস্থান করবে। এখান থেকে যদি আমি 30 ডিগ্রি বাদ দিই, তাও সে চতুর্থ ভাগে অবস্থান করবে। সুতরাং এখানে tan ঋণাত্মক হবে, তার কারণ এখানে শুধুমাত্র cosec ধনাত্মক, তাহলে এখানে tan ঋণাত্মক হবে। তাহলে আমি লিখে নিলাম ইজ ইকুয়াল টু মাইনাস, আবার মাইনাস, ট্যানই বহাল থাকবে, তার কারণ 8 হলো জোড়, 8ই হলো জোড়, এই জন্য ট্যান বহাল থাকবে, tan পাই বাই 6 মাইনাস মাইনাস প্লাস, তাহলে শুধুমাত্র tan পাই বাই 6। আমরা জানি tan 3 এর মান, tan 30 ডিগ্রি এর মান হলো 1/√3, 1/√3। Sorry. Is it tan 30 degree? Tan 30 degree. 1/√3. 1/√3. 1/√3. আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।